আজকে আমাদের কাছে ইসলাম মানে হচ্ছে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, তারা দাড়ি রাখতেছে, তারা আরবীয় লেবাস ধারণ করতেছে। কিন্তু আপনারা যদি দেখেন বাস্তবে আমাদের এই ধর্মচর্চা এটা কিন্তু আমাদেরকে মুক্তি দিতে পারছে না। আসলে মানুষের স্বাধীনতা, অধিকার, মানবাধিকার বলতে সব মুখে মুখে, কেতাবে আছে, গোয়ালে নাই। যেটা আছে একটা খোলস আজকে আমাদের সামনে আছে। আজকে মুক্তির নেশায় পাগল পারা মানুষ মুক্তি খোঁজে গণতন্ত্রের মধ্যে, মুক্তি খোঁজে 24-এর গণবিপ্লবের মধ্যে। আজকে এখানে যারা উপস্থিত আছেন অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে, বা আমরা বিভিন্ন সময় একটা প্রশ্নের সম্মুখীন হই। অনেকে জানতে চান যে আসলে হিজবুত তৌহিদ এই সংগঠনটা এটা কি ধরনের সংগঠন, এটা কি রাজনৈতিক দল? আমরা তো বলি অরাজনৈতিক আন্দোলন। তো আমাদের বক্তব্য অনেক সময় রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মতো মনে হয়। আমরা রাষ্ট্রের ব্যাপারে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, এই জন্য এই প্রশ্নটা আসাটা খুব স্বাভাবিক যে আমরা কি কোনো রাজনৈতিক দল, আমরা কি কোনো সামাজিক সংগঠন, আমরা কি কোনো ধর্মীয় সংগঠন? আসলে আমাদের এই আন্দোলনের চেহারাটা কি, প্রকৃতিটা কি, বৈশিষ্ট্যটা কি, আমাদের লক্ষ্য কি, আমাদের উদ্দেশ্য কি? এই প্রশ্নটা বারবার আমাদের সামনে আসে। আমি আমার ক্ষুদ্র বুদ্ধিমত্তা দিয়ে আমি যতটুকু বুঝি, আমি এই প্রশ্নের আলোকে কিছু কথা বলতে চাই আজকে আমাদের ভাই বোনরা যারা নতুন আছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে। দেখুন, যুগে যুগে মানব জাতি যখন অধপতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, অন্যায়, অবিচার, জুলুম, রক্তপাত, দুঃশাসন যখন সমাজকে, রাষ্ট্রকে, জাতিকে গ্রাস করে নেয়, আবার অন্যদিকে ধর্ম যখন পৌরোহিত্যের নাম হয়ে যায়, আসলে ধর্ম তার আসল চেহারা হারিয়ে ফেলে। ধর্ম আসে মানুষের মুক্তির জন্য। সেই ধর্ম যখন মানুষকে মুক্তি দিতে পারে না, সমাজে অন্যায়, অবিচার, খুন, ধর্ষণ, দুর্বলের উপরে সবলের অত্যাচার, নিপীড়িত মানুষের আর্তনাদ যখন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়, তখন অবধারিতভাবে প্রয়োজন হয় একটা বিপ্লবের, প্রয়োজন হয় একটা রেনেসার। আপনারা জানেন যুগে যুগে এই বিপ্লব, এই রেনেসার মাধ্যমে মানুষ মুক্তি পেতে চেয়েছে, মুক্তির আকাঙ্ক্ষা দেখেছে, মুক্তির স্বপ্ন দেখেছে। এই মুক্তির আন্দোলন, এই রেনেসা, এই বিপ্লব অনেকভাবে হতে পারে। যেমন আমাদের নবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার পূর্ববর্তী নবী রসুলরা যে বিপ্লব করেছেন সেটা ছিল আল্লাহ গাইডেড, আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেয়া ঐশী নির্দেশনা মোতাবেক। এটাও একটা বিপ্লব। আবার ইউরোপে যে রেনেসা হয়েছে সেটাও ছিল ধর্মান্ধতার বিরুদ্ধে, কুপমণ্ডুকতার বিরুদ্ধে, অন্ধত্বের বিরুদ্ধে। এটাও একটা বিপ্লব, যদিও এটা আল্লাহ গাইডেড নয়, এটা মানুষের মস্তিষ্ক প্রসূত, মানুষের চিন্তা ভাবনা প্রসূত একটা বিপ্লব। কিন্তু দিন শেষে সবই বিপ্লব। এই বিপ্লবটা অপরিহার্য হয়ে ওঠে। তো আজকে যদি আপনারা আমাদের সমাজের দিকে, আমাদের রাষ্ট্রের দিকে কিংবা আজকের বিশ্ব ব্যবস্থার দিকে তাকান, আপনারা দেখবেন এখানে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে। এখানে মানুষ মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকবে, মানুষ তার অধিকারের কথা বলবে। আকাশে যেমন মুক্ত বিহঙ্গ উড়ে বেড়ায় না, এখানে আসলে মানুষের স্বাধীনতা, অধিকার, মানবাধিকার বলতে সব মুখে মুখে, সব কি কেতাবে আছে, গোয়ালে নাই। সব মুখে মুখে আছে, পুস্তকে আছে, আসলে বাস্তবে নাই। সেই পরিস্থিতিতে আজকে আমরা দাঁড়িয়ে আছি যেখানে মানুষের মুক্তির জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা বিপ্লব, একটা গণজাগরণ অপরিহার্য হয়ে উঠেছে। আজকে হিজবুত তৌহিদের মাননীয় ইমাম সেই বিপ্লবের ডাকটা দিয়ে যাচ্ছেন। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। আপনারা বলতে পারেন সেই বিপ্লবের তাহলে রূপরেখা কি হবে? সেই বিপ্লবের রূপরেখা হিসেবে হিজবুত তৌহিদ নিয়েছে আল্লাহর দেয়া গাইডলাইন, আল্লাহর দেয়া ঐশী নির্দেশনা। যেই ঐশী নির্দেশনার আলোকে আজ থেকে 1400 বছর আগে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন অজ্ঞতা, জাহিলিয়াত, অন্ধকারে নিমজ্জিত আরব সমাজকে তিনি আলোকিত করেছিলেন। ঐক্যহীন আরব জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। অশিক্ষিত বর্বর মরুবাসী আরবদেরকে তিনি এমন এক জায়গায় নিয়ে এসেছিলেন, তারা গোটা বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল কয়েকশো বছর। তারা শিক্ষকের আসনে অধিষ্ঠিত হয়েছিল, তারা পৃথিবীতে আলো ছড়িয়েছিল। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য সমস্ত অঙ্গনে তারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল। ইউরোপে যখন চলে বর্বরতা,
যেটাকে আজকের যুগে বলা হয় মধ্যযুগীয় বর্বরতা। ইউরোপে যখন চলছে এই মধ্যযুগীয় বর্বরতা, ঠিক সেই সময়ে মুসলিম বেল্ট আলোয় আলোকিত। বিশ্বের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি সমস্ত কিছুর সূতিকাগার হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে মুসলিম শাসন, মুসলিম বেল্ট ছিল সেই জায়গাটা। তো আজকে হিজবুত তৌহিদ আল্লাহ গাইডেড, আল্লাহর দেয়া সেই ঐশী নির্দেশনার মোতাবেক একটা নতুন বিপ্লব, নতুন রেনেসার ডাক দিয়েছে বা চেষ্টা করে যাচ্ছে। আজকে যদি আপনারা দেখেন, ইসলাম তো আছে, ইসলাম আছে, আমরা বলি ইসলাম আছে, মানুষ নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দিচ্ছে, যার যার সামর্থ্য অনুযায়ী আমল আখলাক করতেছে, তারা দাড়ি রাখতেছে, তারা আরবীয় লেবাস ধারণ করতেছে। কিন্তু আপনারা যদি দেখেন বাস্তবে আমাদের এই ধর্মকর্ম, আমাদের এই ধর্মচর্চা, এটা কিন্তু আমাদেরকে মুক্তি দিতে পারছে না। আজকে সমাজে অন্যায়, অবিচার, এর কোনো সমাধান, মানুষের যে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, এর কোনো সমাধান আমাদের ধর্ম গুরু যারা আছেন, আমাদের পুরোহিত শ্রেণী যারা আছেন, তারা কিন্তু এর সমাধান দিতে পারছেন না। কেন পারছেন না? রাসূলুল্লাহ পেরেছেন, খলিফারা পেরেছেন, কিন্তু আজকে আমাদের ধর্মের যারা ঠিকাদার হয়েছেন, ধর্মের পুরোহিত যারা হয়েছেন, তারা এর সমাধান কেন দিতে পারছেন না? তারা দিতে পারছেন না। এর কারণটা হিজবুত তৌহিদ বলছে। কথাটা ভালোও লাগতে পারে, মন্দও লাগতে পারে, আপনি ব্যথিত হতে পারেন, আঘাতপ্রাপ্ত হতে পারেন, আপনার মনের মধ্যে আঘাত লাগতে পারে, কিন্তু বাস্তবতা, বাস্তব যেটা সেটা স্বীকার করতে হবে। বাস্তব কথাটা কাউকে না কাউকে বলতে হবে। সেটা হচ্ছে ধর্ম, তার যে আসল আত্মা, ধর্ম যে তার প্রকৃত শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের শিক্ষাটা নিয়ে এসেছিলেন, আদর্শ নিয়ে এসেছিলেন, সেই আদর্শটা হারিয়ে গেছে। যেটা আছে একটা খোলস আজকে আমাদের সামনে আছে। আজকে মুক্তির নেশায় পাগল পারা মানুষ মুক্তি খোঁজে গণতন্ত্রের মধ্যে, মুক্তি খোঁজে 24-এর বিপ্লব, গণবিপ্লবের মধ্যে, মুক্তি খোঁজার জন্য কার্ল মার্কসের কাছে যায়, লেনিনের কাছে যায়, তারা ইসলামের কাছে যায় না। এই ব্যর্থতা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আমরা মুসলিম যারা নিজেদেরকে ইমানদার বলে বিশ্বাস করি, এটা আমাদের ব্যর্থতা। আমরা মানুষের সামনে ইসলামকে আজকে আধুনিক রূপে তুলে ধরতে পারছি না। আজকে আমাদের কাছে ইসলাম মানে হচ্ছে নারীরা ঘর থেকে বের হতে পারবে না, ইসলাম মানে হচ্ছে খেলাধুলা হারাম। সারা দুনিয়া খেলাধুলা নিয়ে মাতামাতি চলছে। আমাদের আলেম সমাজ ফতোয়া দিয়ে রাখেন খেলাধুলা হারাম। আমাদের কাছে আজকে গান বাজনা হারাম, সংস্কৃতি চর্চা হারাম। দুনিয়ার যত দুনিয়াটা পরিচালিত হচ্ছে, নেতৃত্ব দিচ্ছে যারা, তারা যে বিজ্ঞান, প্রযুক্তি, সমস্ত কিছুকে হারাম ফতোয়া দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে হালাল শুধু কি? আমাদের কাছে খালি হালাল হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, ধর্মকর্ম, মাদ্রাসায় দান, সদকা। এটাই ইসলামের কাজ না, এটাই ইসলামের কাজ নয়। আজকে হিজবুত তৌহিদের মাননীয় ইমামের বক্তব্য শুনুন, অন্যদের বক্তব্য শুনুন, আপনারা পরিষ্কারভাবে আলাদা করে ফেলতে পারবেন। আজকে এমন একটা ইসলাম আমাদেরকে শেখানো হচ্ছে, যেই ইসলাম দিয়ে বিশ্বকে নেতৃত্ব দেব আমরা, দূরে থাক। বাংলাদেশকে কোনো একটা সামনের দিকে উন্নতির পথে, অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাব, তার কোনো রূপরেখা আমাদের আলেম সমাজের কাছে নেই। একটা রূপরেখা তারা দিতে পারেন নাই। আপনি তাদের মধ্য থেকে হিজবুত তৌহিদের মাননীয় ইমামকে আলাদা করে ফেলবেন যদি আপনারা তার বক্তব্য শুনেন। হিজবুত তৌহিদের মাননীয় ইমাম ইসলামকে তুলে ধরছেন অত্যন্ত যৌক্তিক উপায়ে, বিজ্ঞানসম্মত উপায়ে। আজকের যুগে ইসলামকে কায়েম করলে কিভাবে, কোন অঙ্গনে কিভাবে ইসলামের বিধানকে, ইসলামের আদর্শকে কিভাবে প্রয়োগ করলে আজকে আমরা এই অচলায়তন ভেঙে একটা মুক্তির পথে এগিয়ে যেতে পারি, তার রূপরেখা তিনি তুলে ধরছেন। তিনি তার এই বিপ্লবের মূল মন্ত্র হিসেবে গণতন্ত্র, সমাজতন্ত্রের মানবরচিত বিধানকে তিনি গ্রহণ করেন নাই। তিনি আল্লাহর দেয়া বিধানকে মূল মন্ত্র হিসেবে, মূল ভিত্তি হিসেবে গ্রহণ করে একটা রেনেসার ডাক দিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের আদালত, আমাদের বিচারিক অঙ্গন, আমাদের অর্থনীতি, সমাজনীতি, আমাদের রাষ্ট্র, প্রতিটি অঙ্গনে আল্লাহর দেয়া হুকুম প্রতিষ্ঠা করতে হবে। কিভাবে করতে হবে তার সম্পূর্ণ রূপরেখা তিনি তার বক্তব্য, বই, পুস্তক, তার লেখনীর মধ্য দিয়ে তিনি প্রতিনিয়ত তুলে যাচ্ছেন। তাহলে এই যে প্রশ্নটা আসে যে হিজবুত তৌহিদ কি রাজনৈতিক দল? না, আমরা রাজনৈতিক দল নই। হিজবুত তৌহিদ কি কোনো সামাজিক সংগঠন? হিজবুত তৌহিদ কি কোনো ধর্মীয়, কেবলই নিছক একটা ধর্মীয় সংগঠন? বাংলাদেশের আর 5টা-10টা ধর্মীয় সংগঠনের মতো একটা নিছক ধর্মীয় সংগঠন? না, আপনি কোনো সংজ্ঞায় হিজবুত তৌহিদকে ফেলতে পারবেন না।
আমি যতটুকু বুঝি হিজবুত তৌহিদ একটা বিপ্লবের নাম, হিজবুত তৌহিদ একটা রেনেসার নাম, এমন একটা রেনেসা, এমন একটা বিপ্লব, যে বিপ্লব আগামী দিনে মানব জাতিকে মুক্তি দেবে বলে আমরা বিশ্বাস করি, আগামী দিনে এই বিশ্বকে নেতৃত্ব দেবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই নেতৃত্বের হাল যিনি ধরেছেন তিনি আমাদের মাননীয় ইমাম জনাব হোসেন মাহমুদ সেলিম। তিনি প্রতিনিয়ত বিভিন্ন অঙ্গন থেকে, বিভিন্ন জায়গা থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তার মাথার মূল্য নির্ধারণ করা হচ্ছে, তার বাড়িতে এই পর্যন্ত 4 বার হামলা করা হয়েছে, তার কর্মীদেরকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, এবং আজকের দিন পর্যন্ত তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র প্রতিনিয়ত অব্যাহত আছে। কিন্তু তিনি একদিনের জন্য তার এই বিপ্লব, তার এই রেনেসার এই যাত্রা থেকে তিনি একদিনের জন্য সরে আসেননি। তো আমরা বিশ্বাস করি যারা সচেতন মানুষ, যারা আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, যারা মানুষের মুক্তি চান, এই অন্যায়ে, অত্যাচারে, জুলুমে নিপতিত এই সমাজ ব্যবস্থা পরিবর্তিত হয়ে এখানে শান্তি, ন্যায় বিচার, সুবিচার, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, এটা যারা চান তাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা আল্লাহর দেয়া ইসলামের সঠিক আদর্শ, রসুলুল্লাহ রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শের ভিত্তিতে আসেন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের নিজেদের জীবন সম্পদকে কোরবানি করে একটা বিপ্লব, একটা রেনেসা করে যাই, যেন এই বিপ্লবের, এই রেনেসার সুফল হিসেবে আগামীর ভবিষ্যৎ যারা, আগামীর প্রজন্ম যারা, তাদের জীবন যেন সুরক্ষিত হয়, সুরক্ষিত থাকে। আপনাদের সকলের প্রতি এটাই আমার আহ্বান এবং অনুরোধ, এবং এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।